আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো রয়েছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি অসাধারণ রেসিপিটা কি জানেন? সেটা হলো উম খাসির মাংসের মাথা দিয়ে ছোলার ডাল। এটা আমার জামাইয়ের খুব পছন্দের একটা খাবার এবং ও খেতে খেতে আমিও খাওয়াটা শিখে গিয়েছি। কারণ নরমালি আমি কোনো ডালের কোনো খাবারই খেতে পারি না, আমার ভালো লাগে না। বাট এটা আজকে রান্না করাবো অসাধারণভাবে। তো এটাকে টেস্টটাই অনেকটা বাড়িয়ে দেবে। যার জন্য আমি কি করলাম, আমি এখানে ছোলার ডাল কিছুটা পানিতে ১ ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপর এটাকে আমি সিদ্ধ করে নেব। কারণ সবাই জানেন ছোলার ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে। আর এখানে আমি মাথার মাংসটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং গরম পানি দিয়ে যেটা পরিষ্কার করা ছিল সেটাও পরিষ্কার করে নিয়েছি, কারণ জিহ্বাটা গরম পানি দিয়ে পরিষ্কার করিয়ে নিতে হয়। এখানে আমি মশলা কষাচ্ছিলাম, তো পেঁয়াজ, মরিচ, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, যত ধরনের মশলা লাগে একটা স্টার ফল দিয়ে দিয়েছি। দেন লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা সব দিয়ে বেরেস্তাটার ভিতরে আমি এটাকে একটু ফোড়ন দিয়ে নেব। আর এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দেন এটাকে আমি একটু কষিয়ে নেব, কষানো পর্যন্ত ওয়েট করব। এদিকে আপনাদের সঙ্গে একটা কথা বলি যে আসলে কারোর কোনো কিছু ওঠা দেখলে কারোর না সহ্য হয় না। দেখবেন যে আপনি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছেন, সবার আগে আপনার ফ্যামিলি, আপনার আশেপাশে যত মানুষ আছে তারা মানে এত কথা বলবে কল্পনা করতে পারবেন না। অথচ আমি খুব লাকি যে আমার ফ্যামিলি আমাকে খুব সাপোর্ট করে। আমার শ্বশুরবাড়ির মানুষ, আমার বাবার বাড়ির মানুষ, অথচ আদার সাইডগুলো মানে তাদের কেন তো চুলকায় আমি সেটা বুঝি না। তাদের কোথায় থেকে এত চুলকানি আসে? দেন এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এগুলো সব দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি একটু নিভা জালে ঢেকে দিয়ে এটাকে কষাতে কষাতে একটু পানি চলে আসবে। কারণ যে কোনো জিনিস আমি মাংসটাকে সমস্ত মশলা দিয়ে এভাবেই ঢেকে দেই যেন এটার ভিতর থেকে তাদের পানিটা চলে আসে। দেন এখানে আমি লবণটা দিয়ে দিলাম। লবণটা একটু পরেই দিয়েছি যেহেতু মশলা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া দিয়েছি। তো পরিমাণ মতো লবণ দেওয়ার পর এটাকে আবার একটু নিয়ে নিচ্ছি। দেন আবার ঢাকা দিয়ে দেবো, পানি ওঠা পর্যন্ত ওয়েট করব। তো যেহেতু এটা একটা মাথার মাংস, এটা থেকে পানি উঠতে একটু সময় লাগবে। দেখেন বেশ কিছুটা পানি এসেছে। এটা দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিব আর তার সঙ্গে একটু পানি অ্যাড করব। এই যে আমি কষিয়ে নেওয়ার জন্য একটু পানি অ্যাড করছি। এটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে মাংসটাকে ভালো মতো কষিয়ে নিব। যেটা বলছিলাম আর কি, মানুষ আপনাকে সহ্য করতে পারবে না। আপনি কি আপনার কাছ থেকে না জেনে দূর থেকে অনেক ধরনের কমেন্টস করে যাবে। যাই হোক, এখানে এই যে প্রায় আমার শেষের দিকে মাংসটা, যে যাই বলুক আমার কাজ আমাকে করতে হবে, পিছু টান দিলে তো চলবে না। আর আমার ডাল দিয়ে মাংস অলমোস্ট কমপ্লিট। এটা আজকে খুবই ইয়ামি হয়েছিল। আপনাদের আমার রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, ভালো থাকবেন।